কিরে হঠাৎ করে বিয়েটা ঠিক হলো? কি ব্যাপার বলতো? কোনো ল্যাপটপ নয় তো? হ্যাঁ, আরে না না, পুরোপুরি সম্বন্ধ। মেয়েটাকে চিনিস? দেখেছি কয়েকবার। আমাকে বলিসনি তো? তুই জিজ্ঞেস তো করিসনি। ও আচ্ছা। এই ধর। আচ্ছা শোন, তুই মেয়েটাকে আগে দেখ, দেখে যদি তোর পছন্দ হয় তবেই বিয়ে হবে, নাহলে বিয়ে ক্যান্সেল। প্রমিস? প্রমিস। ওকে। নমস্কার। নমস্কার। আসুন, হ্যাঁ, আসুন, নমস্কার, নমস্কার। আসুন। নমস্কার। নমস্কার, চলুন। ভালো আছেন? কি হলো, আয় আয় না। আরে ভাবছিস কি, আয়। কি ভাবছিস বলতে এত? মেয়ে দেখতে এলাম আমার জন্য, তুই তো মেয়েদের থেকে বেশি লজ্জা পাচ্ছিস। না রে, আমি ভাবছিলাম তোর বউকে একেবারে কনের সাজে বিয়ের আসরেই দেখবো। শোন, তুই পছন্দ না করলে বিয়ের আসরে বসতে ইচ্ছে কে? তুই হলি ফাইনাল অথরিটি। চ। শোন সুমিত, চুপ। একটা কথা জেনে রাখ, তুই আমার জন্য মেয়ে পছন্দ করলে তবেই আমার বিয়ে হবে, নইলে হবে না। আরে তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, কি মিটিং হচ্ছে? ভেতরে সবাই অপেক্ষা করছে, মেয়েও এসে গেছে। চল চল ভেতরে চল। চ। আয় আয় ভেতরে আসছে। ঠিক আছে। এসো জানতো, বসো। দাদা, আয় বস। এসো বাবা, বসো। কিরে, মুখ টরম করে রয়েছিস কেন? তোর পছন্দ না হলে বল, তোর পছন্দ না হলে আমি বিয়ে করবো না। না রে, তুই সত্যি খুব ভাগ্যবান। মেয়েটা খুব ভালো হয়েছে। মেয়ে দেখা তো হলো, এবার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলতে হয়। আমার তো মনে হয় ফাল্গুন মাসটাই ভালো হবে, কি বলো? আপনি কি বলেন? আমি আর কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করবেন। তাহলে ওই ফাল্গুন মাসই ফাইনাল হয়ে থাক। হ্যাঁ, সবকিছু তো ফাইনাল হলো, এরপর কি? আর কি, বিয়ে? লাঞ্চ। খুব খিদে পেয়েছে, কি নির্মল? হ্যাঁ চলো। হ্যাঁ চলো। নেমা দিয়া। শোনো নির্মল, হ্যাঁ সুমিতের বিয়েতে আমি কিন্তু বরকর্তা হব, আগে থেকে বলে রাখছি। সে আর বলতে। নিন। পূজা, তুমি ওকে চেনো না? ও আমার এই বন্ধুর ছেলে রাহুল। হ্যালো। হ্যালো। আমি আর জয়ন্ত যেমন বন্ধু, আমাদের ছেলেরাও তেমনি একে অপরের বন্ধু। সুমিত রাহুলকে ছেড়ে থাকতে পারে না, আর রাহুলও সুমিতকে ছেড়ে থাকতে পারে না। আর দুজনেই ফুটবলকে ছেড়ে একদম থাকতে পারে না। নির্মল, হ্যাঁ? ওদের একটু খেতে দাও। রাহুল ধরো, খাও। সুমিত, ওই দেখো চেয়ার আছে, ওখানে গিয়ে বসে খাও। হ্যাঁ, যা। হুম, খাও। সবাইকে দিয়েছিস তো ওদিকে? পূজা, ওই ছেলেটি কিছু খাচ্ছে না, বোধহয় লজ্জা পাচ্ছে। যা একটু মিষ্টি দিয়া। যা 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 যা।
আমি ভেবেছিলাম এই পরিবারের সবাই আয়নার মতন স্বচ্ছ, পরিষ্কার, কিন্তু এদের মধ্যে যে আপনিও আছেন জানতাম না। একটা ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, অভিশাপ লাগে। আপনি আমার জীবনে অনেক ক্ষতি করেছেন, আর নাই বা করলেন কেন? এসছেন সব জেনে শুনে? কি মতলব আপনার? দয়া করে এই বিয়েটা আর ভাঙবেন না। আমার জন্য না হোক, আপনার বন্ধুর জন্য। সে আপনাকে অন্ধের মতন বিশ্বাস করে। তার সুখের জন্য অন্তত আমায় দয়া করুন। আপনার মুখ একটা ভাঙা আয়নার মতো, দেখলে অভিশাপ লাগে। আপনার মুখ একটা ভাঙা আয়নার মতো, দেখলে অভিশাপ লাগে। আপনার মুখ একটা ভাঙা আয়নার মতো, দেখলে অভিশাপ লাগে। আপনি আমার জীবনে অনেক ক্ষতি করেছেন, দয়া করে এই বিয়েটা আর ভাঙবেন না। আপনি আমার জীবনে অনেক ক্ষতি করেছেন, দয়া করে এই বিয়েটা আর ভাঙবেন না। আপনি আমার জীবনে অনেক ক্ষতি করেছেন, দয়া করে এই বিয়েটা আর ভাঙবেন না। অঞ্জলি, কি একটা যেন পুড়ছে বলে মনে হচ্ছে। কি কি পোড়াচ্ছ? না বাবা, ওগুলো কিছু না বাবা। বাবা, বাবা তুমি কি করছো বাবা? ছাড়ো বাবা, রাহুল, ছাড়ো বাবা। ছাড়ো ছাড়ো তুমি এগুলো ছাড়ো। বাবা, আমার কথা শোনো বাবা। বাবা, ওগুলো বেকার ছবি বাবা, ছেড়ে দাও তুমি। বাবা, ছাড়ো বাবা, ছাড়ো রাহুল, ছাড়ো। বাবা ছেড়ে দাও। এই মেয়েটা তোমার সাথে? এর সাথে তো সুমিতের বিয়ে হওয়ার কথা। তোমার সাথে এর ছবি কেন? ও কিছু না বাবা। কিছু যদি নাই হয় তাহলে তুমি এই ছবিগুলো পোড়াচ্ছিলে কেন? তুমি আমার কাছে কি গোপন করতে চাইছো বলো? চুপ করে থেকো না রাহুল, বলো। তুমি কি ওকে ভালোবাসো? আমার মাথায় হাত রেখে বলো তো রাহুল, বলো। ও নো, ভালোবাসো তুমি, আর বিয়ে হবে সুমিতের সঙ্গে? না না, এ অসম্ভব। এ বিয়ে আটকাতে হবে। আমি সুমিতের কাছে যাচ্ছি। না বাবা, না না, আমার কথা ছাড়ো শোনো বাবা। ছাড়ো বাবা, ছাড়ো রাহুল। বাবা তুমি সুমিতকে বলো না, সুমিত ভীষণ কষ্ট পাবে বাবা। না, কষ্ট পাবে না। তোমাদের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। বাবা আমি তুমি যাবে না, যাচ্ছি। বাবা তুমি যাবে না, আমার দিব্যি রইলো। দিব্যি? কি ব্যাপার বলো তো? আমরা যখন বাইরে খেলতে গেছিলাম, ও ভীষণ ভালো বাবা, ওর বিশাল বড় মন। আমার জন্য ওর একটা পা চলে গেল, আমার জন্য ওর জীবনে ফুটবল খেলতে পারবে না। বাবা, আজ যদি আমার জন্য ওর জীবন থেকে এই মেয়েটাও চলে যায়, সেটা কি অন্যায় হবে না বলো বাবা? বলো। হ্যাঁ রাহুল, তোমার মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছেন।
আমি তোমায় ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। রাহুল, একটা কথা মনে রেখো, এই ঘটনার দুঃখ তোমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। Yes. বাবা, কি? সুমিত, 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 রাহুলের কুরিয়ারে একটা চিঠি এসেছে। চিঠি? কিসের চিঠি? দেখ না, তুই নিজেই পড়ে দেখ কি লিখেছে। রাহুল, এ রাহুল, তুই ন্যাশনাল টিমে চান্স পেয়েছিস, তুই ন্যাশনাল খেলবি। ইয়ে, কনগ্রাটস यार, কনগ্রাটস। কিন্তু আজ রাতেই তো তোর রিপোর্টিং। সে কি, সুমিতের বিয়ে ও কি করে যাবে? তবু ওকে যেতে হবে। আজ না গেলে ও তো এই সুযোগ আর পাবে না। হ্যাঁ, কিন্তু সুমিত, তোর বিয়ে আর আমি থাকবো না। রাহুল, রাহুল, এটা আমার স্বপ্ন। তুই তুই ন্যাশনাল খেলবি। দরকার পড়লে এই বিয়ে আমি ক্যান্সেল করে দেবো। পাগল, তুই কি বলছিস? একটা মেয়ের সারা জীবনের প্রশ্ন। না সুমিত, ও যাবে। কি রে, যাবি তো? কিন্তু দেখ, আমার দিব্যি রইল তুই যাবি। ঠিক আছে, তুই বলছিস যখন তখন যেতেই হবে। তোর কথা আমি কখনো ফেলতে পারি বল? অল দ্য বেস্ট রাহুল, অল দ্য বেস্ট। একটা কথা মনে রাখ রাহুল, আমি কিন্তু তোর সঙ্গে থাকবো। হয়তো হয়তো খেলবো না, কিন্তু এখানে থাকবো। রাহুল, চল চল চল, জামা কাপড় প্যাক করে নিবি, চল চল। জাস্ট গো ফর ইট। হ্যাঁ, আয়। রাহুল, তুই আমাকে দিয়ে এসব কেন করালি বলতো? আই এম সরি বাবা, এছাড়া কোনো উপায় ছিল না। পূজা বলেছে আমি নাকি একটা ভাঙা আয়নার মতো, যার মুখ দেখলে অভিশাপ লাগে। ও চায় না যে আমি এই বিয়েতে থাকি। তাই মা, মা তুমি তো জানো এই মাত্র চিঠিটা এলো। আমাকে আজকেই দিল্লি যেতে হবে মা। আমি তো সব জিনিস প্যাক করে রেখেছি। আমি জানি তুই দিল্লি যাচ্ছিস না, পালাচ্ছিস। যা, আমি বারণ করব না, কিন্তু বিয়ে শেষ হয়ে গেলে আমার কাছে ফিরে আসিস। ট্যাক্সি, এয়ারপোর্ট যাবে? মন্টি, চ তোকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসি। না রে, তোদের যেতে হবে না। তোরা বরঞ্চ এখানে থেকে বিয়ের অনুষ্ঠান দেখাশোনা কর। আর শোন মন্টি, সুমিতের খেয়াল রাখিস। আজ ওর জীবনের সবচেয়ে খুশির দিন, অথচ আমি এখানে থাকতে পারছি না। চলি রে, দে টিকিটটা নে। বাই বাই। চলুন। দিদি, দিদি, এ ফুলের মালা আমি নিজের হাতে গেঁথে এনেছি। তুমি এটা অবশ্যই পরো।
তাই থ্যাংক ইউ। দিদি মনে হয় বর এসেছে, আমি যাচ্ছি। এই লোকটার সঙ্গে দিদির বিয়ে হচ্ছে। দাদা হ্যাঁ দাদা এই কি বর? হ্যাঁ এ বিয়ে হতে পারে না। কেন? পূজা দিদিকে আমি যাকে দেখিয়েছিলাম সে অন্য, সে এ লোক নয়। নিশ্চয়ই পূজা দিদি ভুল করেছে। দিদি দিদি ছাড়ো আমাকে, দিদি ভুল করেছে। চল ঠিক আছে চল মন্টি, ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে চল। এই চল। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো